বলেন যে একটু বুঝাইতে যায়। কম বুঝলাম না। বুঝি, বলি আরো কম, খালি শুনি সবার কাছ থেকে। হ্যাঁ, আমি লার্নিং পয়েন্টে আছি। বুঝছি, লার্নিং পয়েন্টে আছেন কেমনে? আপনি তো ফাইনাল পয়েন্টে আছেন। আপনি আগে না, সালাত বয়স আদায় করতে, ফাইনাল। ফাইনাল বয়স তো হয়ে গেছে, তো আর লার্নিং পয়েন্টে থাকলে আমল করবেন কবে? আর কি আমার এই তো, তারপরেই ওই বিচারক তো একজন, কোনটা সঠিক কিন্তু বলে দিছে, তোমরা তোমাদের না, কাজটা করে যাও, আমি ফয়সালা ও- দেবো, তোমাদের ভিতরে যদি আরে কোনো দ্বিধা ওস্তাদ, থাকে আমি সেটা। ওস্তাদ ওইটা বলি নাই। আরে আমি ফয়সালার কথা বলি না ওস্তাদ, আমি বলছি আপনি বলতেছেন আপনি ছাত্র, বললেন না লার্নিং পয়েন্টে আছি, হুম শিখতেছি। হুম 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 তখন হুম যদি হুম হুম। শিখতেই থাকেন, মানে এই বয়সে আইসা যদি শিখতে থাকেন, তাহলে মানে যেমন আমরা একটা ট্রেনিং নেই, শিখি, কাজ কুজ শিখি, তারপরে একটা কাজে টাজে যাই, এরপর কাজটা করি, নাকি এটাই তো? নাকি শিখার পরেই তো মানুষ ওইটা না না করে? না না, লার্নিং শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ নাই। কেউ যদি মনে করে যে আমার শিক্ষা হয়ে গেছে, আমি পণ্ডিত হয়ে গেছি, সেটা তো রিয়ার ভিতরে পড়ে যায়। ও, মানে আপনার শিখতেছেন না, আমলও করতে, মানে আমলও হ্যাঁ করতেছেন হ্যাঁ, আর কি। দেখি না, সবটা আমরা যে করতে পারি তা না, আবার সবটা যে করি তাও না। যেটা আমার বিবেকের আহ, সাথে এবং কোরআনের সাথে মিলে সেটা করি। উম, তো সালাত কি, যে সালাত এটা কোরআনে তো সালাত আছে, আর এটার লাগে আর প্রচলিত তো যারা যে সালাত পড়ে, হুজুর হুজুর তারা মোল্লারা। তো সালাত পড়ে না, তারা তো নামাজ পড়ে। না সালাত না, কায়েম আমি করে না নামাজ, তো তারা। আমি নামাজ হ্যাঁ, কথাটা ফার্সি বাদ দেন। ভাষা। সালা আপনি বাদ দেবো? সালা আমি বলবোই কেন? আমি সালাদকে নামাজ বলবো কেন? আচ্ছা আমি তো যাই বলতে হোক, রাজি না। বলান, আমি আমি তো বলতে চাইনি, আপনি বলছেন। আর যদি সে সালাত আদায় করে, যে প্রচলিত পদ্ধতি যে সালাত আদায় করে, মানে না, এইটা তারা এইটা সালাত আদায় করে না। তারা সালাত আদায় করে না, তারা নামাজ পড়ে। আপনি এটা কি তারা বলবেন কেন যে তারা সালাত আদায় করে? আমি তো বলি না তারা সালাত আদায় করে, আমি তো বলি তারা নামাজ পড়ে। না, আপনি এটা তো করতে, আপনি আপনি বলতেছেন বাংলা ভাষায়, হুম, সেটার মিনিং, মিনিং যদি করেন আপনি ইংলিশে, তাহলে হলো হুম। কেমনে? আবু বকর সাহেব, আপনি কি মানুষ না এটা ইনসান? আমি হ্যাঁ। আমি তো ওই যে আসলে তো কোরআনের ভাষায় ইনসাফ, আর আমার ভাষায় আমার মাতৃভাষা হলে মানুষ। আচ্ছা, তাহলে আপনি মানুষও না ইনসানও না, মাঝামাঝি হয়ে গেলেন কি? তাই হোক, এটা কি একটা জীব, আল্লাহর সৃষ্ট জীব। তাহলে যে আপনি মাঝামাঝি হয়ে গেলেন, হেইয়া কেমন হইলো? হোক, অসুবিধা আপনি কি? অসুবিধাটা কি? না মানবিক না, আপনি তো গুণাবলী একটা যদি অবস্থানে আমার থাকতে ভিতরে হইব, থাকে, আপনি কি আল্লাহ মাঝামাঝি দিয়া গেলে থাকে যে কেমন হইব? একটা অবস্থানে থাকতে হইব। হ্যাঁ, হাসেন কেন? হাসার তো কোনো কথা বলি নাই। আমি নিসিয়ান না আল্লাহর ইনসান? আল্লাহর সৃষ্ট জীব, শ্রেষ্ঠ সৃষ্ট জীব। আপনি যে নামে এই ডাকেন, ডাকেন না, অসুবিধা কি? আচ্ছা, আল্লাহর সৃষ্ট জীব, এটা তো কোরআনে নাই। সৃষ্ট জীব এই কথা কি কোরআনে আছে? আসছে তো ইনসান। আহারে, কোরআনে আছে ইনসান, ইনসান বলবেন, আপনি সৃষ্ট হ্যাঁ। জীব আবার বলতেছেন কেন? ও আচ্ছা, আপনি ওই যে নামাজ এবং সালাতের ভিতরে নিয়ে গেছেন এইটা। এতক্ষণ পর্যন্ত আপনি বুঝেন নাই, এই জিনিসটা বুঝেন নাই, এতটুকু ছোট্ট একটা জিনিস বুঝছি, আপনি বুঝেন না। বুঝছি, আপনি বুঝছি। বলতেছেন, আপনি বলতেছেন বাংলাদেশের মানুষ সালাত কায়েম করে না, এরা নামাজ পড়ে। নামাজ আর সালাতের মধ্যে পার্থক্য কি? কোরআনের ভাষা হচ্ছে সালাত, বাংলা, কেন? উর্দু, ফার্সি এর ভাষা হচ্ছে নামাজ। তো সেম হুম একই বিষয়। ইনসান হচ্ছে কোরআনের ভাষা, মানুষ হচ্ছে হুম। বাংলা ভাষা। তাহলে এই হোক, জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে তো কেমনে? হইলাম আমি ইনসান হয়ে গেলাম। তো ইনসান অসুবিধাটা কি? থেকে ইনসান, আপনি কি ইনসান না নিসিয়ান কোনটা? এখন প্রশ্ন আসবে। ইনস বললাম না কি যে ইনসান না, আপনি কি ইনসান নাকি নিসিয়ান? ইনসান। কেন ইনসান কেমনে? ইনসান তো নিসিয়ান থেকে আসছে। ইনস- আপনি আচ্ছা পৃথিবীতে আচ্ছা। থাকেন নাকি আর্দে থাকেন না তুরাবে থাকেন, আ- কোনটায় থাকেন বলেন আ- তো? আ- না, আর তো আপনার বাতরা তো মাটিকে বুঝাইছে। তুরাব, আর্দ, পৃথিবী- পৃথিবী, আর আর কোনটায় তো থাকেন আপনি? তিনটেই তো হ্যাঁ? আছি। আর তো আছি, তোরাবেও আছি, পৃথিবীতেও আছি। পৃথিবী তো তাইলে নামক একটা তাইলে তাইলে সালাদ সৃষ্টি যে জগতে। জিনিস, নামাজ, নামাজ তো সেই জিনিসই। আপনি যেরকম ভাবে আর্থকে পৃথিবী ধরতেছেন, তুরাব ধরতেছেন, ঠিক একই ভাবে সালাত, ইয়ে মানে সালাত যে যে জিনিস, নামাজও সেই জিনিসই।
তাহলে এই জিনিসটা আপনি কি লেগে এত মানে গভীর ভাবে পার্থক্য করতে চাচ্ছেন? আমি হুম, আপনার একটা সহজ প্রশ্ন করছিলাম, দেখেন। তোকে যদি আমরা যাই তাহলে একটা আলোচনা হয় না। দেখেন, আমি আপনাকে আবু বক্কর ভাই, আপনাকে আমি বলছিলাম যে কোরআনে তো সালাতের কথা আছে। কিন্তু এই সালাতটা তো আমরা বিভিন্ন পদ্ধতিতে মানুষকে করতে দেখি। কেউ করে হ্যাঁ, মনে হ্যাঁ, করেন এই ৩ ওয়াক্ত কোরআন অনুযায়ী, কেউ করে মনে কোরআন হাদিস অনুযায়ী, কেউ করে মনে করেন যে ওই যে সংযোগ, ইন্টারকোর্স, XYZ, ধৈর্য, সৎকর্ম, এইভাবেও তারা সালাদকে মিনিং ধরে, বিভিন্ন পর্যায়ে করে। তো হুম, আপনাকে আমি বলছিলাম যে আপনি যে এই যে প্রচলিত যে সালাদটা আদায় করে, সেই ব্যাপারটার ভিতরে আপনার আপত্তি কি? মানে এই জায়গায় ভুল কি? মানে কোরআনের সাথে অসংযতা বা অমিল বা পার্থক্যটা কি? বা কেন সঠিক না, এইটা আপনাকে জিজ্ঞেস করছিলাম। আপনি ওইটা নিয়ে আলোচনা করতে পারতেন। কিন্তু আপনি কি করলেন? সালাত এরা নামাজ পড়ে, এরা সালাত আদায় করে না। এই ধরনের মানে একটা কনফ্লিক্টে গেলেন গা। আমি তো আপনার কনফ্লিক্টে বা বাজে তর্কের দিকে আহ্বান করতেছিলাম না। আপনাকে আহ্বান করতেছিলাম আমি একটা মানে মানে সুতর্কে আরকি, যেটাকে বলে। যেটার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারতাম, বুঝতে পারতাম। তো আপনি গেলেন গা, কেন যেন ওইদিকে গেলেন গা, বুঝলাম তা না। আমি তো ভাই, আমি তো আগেই বলেছি যে আমি এখানে লার্নিং পয়েন্ট আছে, জ্ঞান অর্জন করতেছি, জ্ঞান বিতরণ করতেছি। ঠিক আছে, আপনারা আমাকে নিয়ে লার্নিং পয়েন্টের থেকেও তো মানুষ আলোচনা, তার জ্ঞান, অভিজ্ঞতা, বুঝ শেয়ার করতে পারে না? আমাদের এই প্ল্যাটফর্ম গুলো তো ওইটাই। যে না, কেন আমি আপনার তো মনে এখনো হয় আমি এখনো এখনো লার্ন করতে পারি নাই যে সেখান থেকে না, কিছুটা না, এই বিতরণ এই করবো। কথা এই কথা আপনি প্রযোজ্য না আপনার সাথে। কেন প্রযোজ্য না আমি সেটা ব্যাখ্যা দিই। এটা যদি আপনি বলেন, এটা আপনি হয়তো ভুল বলতেছেন, নাইলে বলবো মিথ্যা বলতেছেন। কেন আমি সেটাও বলি। প্রথমত, আপনি বয়স্ক মানুষ। আমি আপনার ছবি দেখে বলছি, "এটা কি আপনি?" আপনি বলছেন, "হ্যাঁ, আমি বয়স্ক মানুষ।" দ্যাট মিনস আপনি যদি মুসলিম পরিবারের ছেলে হন, তাহলে আপনি এই প্রচলিত পদ্ধতিতে একদিন হইলেও সালাত আদায় করছেন। জীবনের একটা সময় হইলেও সালাত আদায় করছেন। অন্তত জুমার নামাজ হইলেও আদায় করছেন। আমি এটা বলতে পারি। হ্যাঁ, এখন এই সালাদটাকে যদি আপনি মনে না করেন যে এটা সঠিক না, তার মানে এটা আপনারা বাদ দিছেন। আর এই বাদ দেওয়ার কারণে তার মানে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাইছেন। মানুষ যখন একটা সিদ্ধান্তে পৌঁছায়, তখন সে তার পূর্বের একটা ভুল বলে সঠিক একটা কিছু পাওয়ার পরে সে ওইটাকে ভুল মনে করে সঠিকটাকে প্রত্যাখ্যান করে। যেমন আমরা মুসলিমরা, আমাদের পূর্বপুরুষরা বা যারা অন্য ধর্ম থেকে মুসলিম হয়, তারা যখন বুঝতে পারে তাদের ধর্মগুলা খারাপ, ভুল, তখন তারা ইসলামকে গ্রহণ করে। তারা মিথ্যাকে পথে পরিত্যাগ করে সত্যকে। এখন কোন মুসলিম যদি ইসলাম গ্রহণ করার পরে, সে হিন্দু ছিল, ইসলাম গ্রহণ করার পরে যদি বলে, তাকে প্রশ্ন করা হয় ইসলাম কেন সঠিক? এখন সে যদি বলে আমি তো ভাই শিখতেছি, তাইলে ভাই এই কথা সত্য না। কারণ সে এটা নিয়ে স্টাডি করছে, বুঝছে এবং এটা সে কনভিন্স হইছে। সে জানতে পারছে যে কোরআন, ইসলামই হইছে একমাত্র আল্লাহর যে মনোনীত দিন এবং এটাই সঠিক। তাই সে ইসলামে ফিরে আসছে তার সেই পূর্বের যে ভুল ছিল সেখান থেকে। তার মানে আপনি যেই এখন রিচুয়াল সালাত যেটাকে আপনি, এটাকে আপনি যখন বাদ দিয়ে দিছেন, তার মানে আপনি বুঝছেন ওইটা সঠিক না। আপনার কাছে এখন যেইভাবে আপনি সালাত আদায় করেন সেটাই সঠিক। তো সেইটা আপনি আমার কাছে শেয়ার করলে আপনার সাথে কথা বলা যায়, আলোচনা করে আপনি কেন সঠিক মনে করেন, কেন এটা ভুল, সেটা নিয়ে একটা সুন্দর একটা ডিসকাশন, আলোচনা আমরা করতে পারি। কিন্তু আপনি বলতেছেন আপনি শিখতেছেন। আপনি ভাই, আপনি যদি শিখেন তাইলে তো আপনার পূর্বেরটাই থাকবে। আপনি দেখবেন, শিখবেন, ওইটাই আপনি করবেন, যে যেহেতু এটা অধিক মানুষে করতেছে আমি করতে থাকি। যদি দেখি আমার ভুল হয় তাইলে আমি এটা ছাইড়া দিমু। কিন্তু আগে না, আপনি বাদ দিয়া দিলেন। সঠিকটা না পাওয়ার আগ পর্যন্তই আপনি আরেকটাকে ভুল বইলা বাদ দিলেন। ভাই, এটা তো অনেস্ট পজিশন না। এটা তো একটা মানুষের আমি ডিসঅনেস্ট পজিশন। এটা কি আপনি বোঝেন না? মানে একটা জিনিস কখন সঠিক? ধরেন ২ আর ২ যোগ হইল ৪। এখন আপনি যদি হ্যাঁ, বলে ৪, আপনি যদি ৪ হয় জানেন দেখেই তো, আপনি তো, কেউ যদি আপনার সামনে বলে ২ আর ২ যোগ সমান সমান ৫, ৬, ৩, ৯, তখনই তো আপনি বলবেন এটা ভুল। ২ আর ২ হুম, যোগ সমান সমান ৪। আপনি যদি ২ আর ২ যোগ সমান সমান কত জানেন না, তখন আপনি ৫ বললে, ৩ বললে ভুল বলেন কিভাবে? আপনি কিভাবে বলতে পারেন? তাইলে আন্দাজে বলেন।
আর আন্দাজে যদি বলেন এইভাবে তাহলে আপনি কোরআনের এই আয়াত পান নাই যে আন্দাজে কথাবার্তা বলা যাবে না? তো ২ টা তো এটা হইতে পারে না ভাই একসাথে। কি বলেন না বলেন? হয় আপনাকে বলতে হবে ওইটা ভুল, আমার কাছে এটা সঠিক। আমি তো আপনি তাই কখনো বললাম। আপনাকে আমি তো বললাম তো। আপনি কিভাবে বলেন? ভুল হইলে সঠিকটা বলেন। সেটাই তো জানতে চাচ্ছি। সঠিক সঠিকটা খুঁজতেছি। খুঁজে মানে বলবো। अच्छा